আমার স্ত্রীকে বললাম আমার যদি কন্যা হয় তাকে দাফন করে দিবা, আমি এসে যেন তার মুখটা না দেখি। আমার যদি পুত্র সন্তান হয় তাকে বাঁচিয়ে রাখবা। ঘটনাক্রমে আমাকে একটা কন্যা সন্তান দান করা হলো। কন্যা সন্তান বড় হতে লাগলো। যখন কন্যা সন্তান হাঁটাহাঁটি করতেছে, তার বয়স 1 বছর, 1.5 বছর, 2 বছর ওভার হয়ে গেল। আমার সফর শেষ কইরা আমি যখন বাড়িতে চলে আসলাম, দরজা দিয়া যখন আমি ঢুকব, আমার কন্যা সন্তান দৌড় দিয়া আমার বুকের মধ্যে জড়ায় ধরছে আর বলে, আব্বু বহুদিন জন্মের পর থেকে বাবা তোমাকে দেখি না। বাবা গো, বলো তুমি আমার থেকে কোথায় চলে গেছো? দাহিয়াতুল কালবি বলে, আমার সন্তান গলা জড়ায় ধরছে, আমার সাথেই খাবার খায়, আমার সাথেই ঘুমাতে যায়, আমাকে সারা এক মুহূর্তের জন্য ওই সন্তান আর দূরে কোথাও যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম বুঝি নাই, আমি তো দিন পাই নাই, আমি তো আল্লাহ চিনি নাই, আমার মন এমন পাথর হয়ে গেছে, আমার মন এমন খারাপ হয়ে গেছে, ওই কন্যা সন্তানকে আমি সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দেওয়া আরম্ভ করে দিল। তদানীন্তন সময় কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে দাফন করা হতো, কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখা হতো না। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া আরম্ভ করে দিল। শয়তান বলতেছে, তোর কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখিস না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, তোমার মেয়েকে সাজায়া দাও, তোমার মেয়েকে সুন্দর করে সাজায়া গুছায়া আমার সাথে দিয়া দাও, আমরা দাওয়াত খাওয়ার জন্য চলে যাব। এ কথা বলে সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে রওনা দিয়ে গেলাম। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে নিয়ে মরু প্রান্তরে নীরব নির্জন একটা জায়গায় যাওয়ার পরে মাটি খনন করা শুরু করে দিলাম। মাটি যখন খনন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ত করতে করতে আমার কপাল বেয়ে ঘামগুলো পড়তেছে। আমার সন্তান আইসা আইসা তার গায়ের আস্তিন জামা দিয়ে আমার ঘামগুলো মুছে দিচ্ছে আর বলে, বাবা গো, কিসের জন্য তুমি এত কষ্ট করতেছো? ও বাবা, কেন তুমি এখানে একা একা আছো? আমি আমার সন্তানকে বলি না আমার মনের শয়তানি কথা। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কন্যা সন্তান গানগুলো মুছে দেয়, একটু পর পরে এসা আমার কপালে চুমা দেয়, আমার গলা জড়ায় ধরে। আমি যখন গর্ত একেবারে খনন করে ফেললাম, আমার সন্তানকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। সন্তান বলে, বাবা গো, তুমি পচা হয়ে গেছো বাবা। ও বাবা, তুমি কেন আমাকে ধাক্কা দিলা? আব্বু, আমার বড় ব্যথা লাগতেছে, আব্বু আমাকে উপরে তুলো। দাহিয়াতুল কালবি ঘটনা বলি আর চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে। আল্লাহর রাসূলের চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। দাহিয়াতুল কালবিও কান্না করে, আল্লাহর রাসূলও কান্না করে। এরপরে বলতেছি, সন্তানকে মাটির মধ্যে বালুর মধ্যে নামানোর পরে আমি বালুগুলো ঢেলে দিতেছি। সন্তান বলে, বাবা গো, আমার ভয় লাগতেছে, আমাকে তুলে নাও। সন্তান বলে, আব্বু, আমি এমন দূরে চলে যাব, এত দূরে চলে যাব, আব্বু তোমাকে কোনোদিন কষ্ট দিব না, আব্বু তোমার সামনে কোনোদিন আসবো না, আব্বু আমার বড় বাঁচতে মনে চায়, আব্বু আমাকে একা রেখে যায়ও না। এই কথা বলে হাউমাউ করে কান্না করতেছি। দাহিয়াতুল কালবি বলে, কত বড় পাষাণ, কত বড় নিষ্ঠুর, আমার অন্তরে এক মুহূর্তের জন্য মায়া লাগে না। এরপরে যখন আমি বালু দিয়া 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 গলা পর্যন্ত একেবারে আটকা ফেললাম, আমার সন্তান হাতগুলো আর উঠাতে পারে না। বলে, আব্বু আমাকে উঠাও, আমার বলো ভয় লাগতেছে। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ,
বালু চাপা দিয়া যখন চলে আসবো আমার কানে বাজতেছে বাবা গো, আব্বু আব্বু বলে আমাকে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই বাবা ডাক এখনো আমার কানের মধ্যে বাজে। এ কথা বলে কান্না করতেছে, রাসূলও কান্না করতেছে। এরপরে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত বড় অপরাধ, এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? আল্লাহর রাসূল কথা বলে না, মাথা উঠাতে পারে না। আল্লাহর রাসূল চোখের পানি দিয়া বুক ভাসায় ফেলছেন, দাড়ি মুবারক ভিজায় ফেলছেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল বলে, দাহিয়াতুল কালবি, যা করেছো মুমিন বান্দার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, মুমিন বান্দার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তোমার কন্যাও জান্নাতে যাবে। আল্লাহর দরবারে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রতিটা মুমিন এটাই কামনা করে যে আল্লাহ যেন আমাকে কবরে মুক্তি দেয়, আমি যেন মিজানে, হাসরে, পুলসিরাতের ময়দানগুলোতে আমি যেন সহজে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। প্রতিটা মুমিনের দিলে এই তামান্না থাকা এটাই উচিত। এবং এই জন্যে আল্লাহ চায় বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিতে। আল্লাহ চায় বান্দা যেন কবরেও মুক্তি পায়, যার কারণে আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। বান্দা যে মসজিদে নামাজের জন্য হেঁটে আসে, প্রতি কদমে কদমে আল্লাহ নেকি দেয়। এক রাস্তা দিয়ে আসে, আরেক রাস্তা দিয়ে যায়। বান্দা যে মাটির উপর দিয়ে হাঁটতে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মাটির সুপারিশকে এই বান্দার জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। যেই মজমার মধ্যে বসে আছি, যেই জমিনের মধ্যে বসে আছি, যেই জমিনের মধ্যে বসে বান্দা একটা সিজদা দিবে, এই সিজদার জায়গাটাও আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে বান্দাকে নাজাতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যখন কোন কওম, কোন জামাত একটা মজমার মধ্যে একত্রিত হয়ে যায়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, ওই বান্দারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে এবং ওই কোরআনুল কারীম থেকে ইয়াতাদারাসুনাহু, বান্দারা দর্শ তাদরিস মুযাকারা করতে থাকে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আসমানের মালিক আল্লাহ, আল্লাহর তরফ থেকে ওই মজলিসের মধ্যে সাকিনা নাজিল হয়ে যায়। শুধু কি তাই, ওয়াহাফাতহুমুল মালাইকা, ওই মজমার চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত বান্দাদেরকে আচ্ছন্ন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহর দরবারে বান্দাদের নাম নিয়া 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 আল্লাহর আদালতে ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার মজবারা দুনিয়াতে বসে তোমার মুযাকারা করেছে, আল্লাহর দরবারে আপনার আমার নাম নিয়া নিয়া তারপরে আল্লাহকে জানায়া দেয়। আল্লাহর দরবারে আপনার আমার নাম যত বেশি মুযাকারা হবে, আল্লাহর দরবারে আপনার আমার নাম যত বেশি আলোচনা হবে, আল্লাহ তাআলা আপনার আমার সম্পর্কে তত বেশি মহব্বত করবেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমিও বান্দা তোমাকে স্মরণ করে দিবা।
ऐ बिरादर दूर पाशद यार बद बद तर मुआदस मार बद तन हाथुरा बर जसनाद यार बद पर जान ईबानत जनद यार बद आ रद तुरा सोए जाइब यार ने को गिरता या बिनाई এই জন্য দুনিয়াতে প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনার আমার জন্য রহমতের বিছানা বিছায় দেয়। আল্লাহ তাআলা বলে গোলাম তুমি মৃত্যুর আগেও তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। বান্দা সারা জিন্দেগি গুনাহ করেছ, বান্দা সারা জিন্দেগি নামাজ তরক করেছ, বান্দা সারা জিন্দেগি মাদক সেবন করেছ, বান্দা সারা জিন্দেগি বাবা মাকে কষ্ট দিছ, বান্দা সারা জিন্দেগি আমি মালিকের নাফরমানি করেছ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহর এত দয়া এত মায়া কেমন করে তোমাদেরকে বুঝাবো রে ভাই। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন। একদিন আল্লাহর রাসূলের দরবারে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমার জিন্দেগিতে এমন একটা করুণ ঘটনা ঘটেছে ইয়া রাসূলুল্লাহ যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো কোনো ঘটনা নয়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, দাহিয়াতুল কালবিকে বলে বলো তোমার কি ঘটনা একটু শোনাও। আল্লাহর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি দিন পালন করতাম না, আমি কালিমা পাই নাই, আমি মুসলমান হই নাই, আমি আল্লাহকে চিনি নাই, আমি আপনার দরবারেও আসি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি জাহিলিয়াতের এত বড় এত খারাপ এত নিষ্ঠুর ছিলাম। এই কথা বলে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করার আগে আমি তখন বেদিন ছিলাম, একদিন সফরে বের হব, আমার স্ত্রী আমাকে খবর শোনালো আমি নাকি বাবা হতে চলেছি। আইয়ামে জাহিলিয়াতের যুগে তো জিন্দা কন্যা সন্তানকে দাফন করা হতো, কন্যাদেরকে সেখানে জীবিত রাখা হতো না। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমনের পরে আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পরে আল্লাহর রাসূল সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে ডিক্লার দিয়া দিলেন আল্লাহ তাআলা যাকে একটা কন্যা সন্তান দান করেছে ওই বান্দা কন্যা সন্তানকে লালন পালন করেছে এবং ওই বান্দা কন্যা সন্তানকে সুন্দরভাবে পাত্রস্থ করেছে, কিয়ামতের ময়দানে সে যেন আল্লাহর তরফ থেকে একটা জান্নাত কিনে নিল। কোন বান্দাকে যদি দুইটা কন্যা সন্তান দেওয়া হয় ওই বান্দা কেমন যেন দুইটা জান্নাত লাভ করে ফেলল। কোন বান্দাকে যদি তিনটা কন্যা সন্তান দেওয়া হয় ওই বান্দা কেমন যেন তিনটা জান্নাতের মালিক হয়ে গেল। এখনো বর্তমান সময়ে বাংলাদেশের সমাজে অনেক খবর নিয়ে দেখবেন অনেকের কন্যা সন্তান হইলে বেজার হয়, পুত্র সন্তান হইলে খুশি হয়। আবার খবর নিয়ে দেখবেন ওই কন্যা সন্তান আবার স্বামীর বাড়িতে গিয়া বাবা মায়ের জন্য কান্না করে, ঠিক না বেঠে? অনেক বাবা এমন আছে ভাইরা তো বোনের সম্পত্তি দেয় না, অনেক বাবা এমন আছে মেয়েকে বিয়ে দেওয়ার পরে ওই মেয়ের বাবা আর কোনোদিন তেমন খোঁজ খবর নিতে চায় না, বরং ছেলেকে ভালোবাসে, ছেলেকে মহব্বত করে। একবার এক রাষ্ট্রে 10 লাখ টাকা দিয়া পাঠায়, সেখান থেকে ধরা খায়া জেল খাইতা দেশে চলে আসে। আবার আর এক রাষ্ট্রে পাঠায়, সেখান থেকে ধরা খায়া চলে আসে। কিন্তু মেয়ের ব্যাপারে অনেক বাবা আছে খোঁজ খবর নেয় না। এমন লোক এই সমাজে আছে নাকি না? এরে কন্যা সন্তানের বাবা হওয়া এটা বড় ভাগ্যের কথা, এটা বড় খুশনসিবের কথা। আল্লাহ তাআলা সবাইকে কন্যা সন্তান দান করেন না রে বাবা। এরে ভাই দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলকে ঘটনা শোনায়, বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন সফরে চলে যাব আমার স্ত্রীকে বললাম
আমার যদি কন্যা হয় তাকে দাফন করে দিবা, আমি এসে যেন তার মুখটা না দেখি। আমার যদি পুত্র সন্তান হয় তাকে বাঁচিয়ে রাখবা। ঘটনাক্রমে আমাকে একটা কন্যা সন্তান দান করা হলো। কন্যা সন্তান বড় হতে লাগলো। যখন কন্যা সন্তান হাঁটাহাঁটি করতেছে, তার বয়স 1 বছর, 1.5 বছর, 2 বছর ওভার হয়ে গেল। আমার সফর শেষ কইরা আমি যখন বাড়িতে চলে আসলাম, দরজা দিয়া যখন আমি ঢুকব, আমার কন্যা সন্তান দৌড় দিয়া আমার বুকের মধ্যে জড়ায় ধরছে আর বলে, আব্বু, বহুদিন জন্মের পর থেকে বাবা তোমাকে দেখি না। বাবা গো, বলো তুমি আমার থেকে কোথায় চলে গেছো? দাহিয়াতুল কালবি বলে, আমার সন্তান গলা জড়ায় ধরছে, আমার সাথেই খাবার খায়, আমার সাথেই ঘুমাতে যায়, আমাকে সারা 1 মুহূর্তের জন্য ওই সন্তান আর দূরে কোথাও যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম বুঝি নাই, আমি তো দিন পাই নাই, আমি তো আল্লাহ চিনি নাই, আমার মন এমন পাথর হয়ে গেছে, আমার মন এমন খারাপ হয়ে গেছে, ওই কন্যা সন্তানকে আমি সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দেওয়া আরম্ভ করে দিল। তদানীন্তন সময় কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে দাফন করা হতো, কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখা হতো না। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া আরম্ভ করে দিল। শয়তান বলতেছে, তোর কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখিস না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, তোমার মেয়েকে সাজায়া দাও, তোমার মেয়েকে সুন্দর করে সাজায়া গুছায়া আমার সাথে দিয়া দাও, আমরা দাওয়াত খাওয়ার জন্য চলে যাব। এ কথা বলে সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে রওনা দিয়া গেলাম। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে নিয়ে মরু প্রান্তরে নীরব নির্জন একটা জায়গায় যাওয়ার পরে মাটি খনন করা শুরু করে দিলাম। মাটি যখন খনন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ত করতে করতে আমার কপাল বেয়ে ঘামগুলো পড়তেছে। আমার সন্তান আইসা আইসা তার গায়ের আস্তিন জামা দিয়ে আবার ঘামগুলো মুছে দিচ্ছে আর বলে, বাবা গো, কিসের জন্য তুমি এত কষ্ট করতেছো? ও বাবা, কেন তুমি এখানে একা একা আছো? আমি আমার সন্তানকে বলি না আমার মনের শয়তানি কথা। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কন্যা সন্তান গানগুলো মুছে দেয়, একটু পর পরে এসা আমার কপালে চুমা দেয়, আমার গলা জড়ায় ধরে। আমি যখন গর্ত একেবারে খনন করে ফেললাম, আমার সন্তানকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। সন্তান বলে, বাবা গো, তুমি পচা হয়ে গেছো বাবা। ও বাবা, তুমি কেন আমাকে ধাক্কা দিলা? আব্বু, আমার বড় ব্যথা লাগতেছে, আব্বু আমাকে উপরে তুলো। দাহিয়াতুল কালবি ঘটনা বলি আর চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে। আল্লাহর রাসূলের চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। দাহিয়াতুল কালবিও কান্না করে, আল্লাহর রাসূলও কান্না করে। এরপরে বলতেছি, সন্তানকে মাটির মধ্যে বালুর মধ্যে নামানোর পরে আমি বালুগুলো ঢেলে দিতেছি। সন্তান বলে, বাবা গো, আমার ভয় লাগতেছে, আমাকে তুলে নাও। সন্তান বলে, আব্বু, আমি এমন দূরে চলে যাব, এত দূরে চলে যাব, আব্বু তোমাকে কোনোদিন কষ্ট দিব না, আব্বু তোমার সামনে কোনোদিন আসবো না, আব্বু আমার বড় বাঁচতে মনে চায়, আব্বু আমাকে একা রেখে যায় না। এই কথা বলে হাউমাউ করে কান্না করতেছি। দাহিয়াতুল কালবি বলে, কত বড় পাষাণ, কত বড় নিষ্ঠুর, আমার অন্তরে 1 মুহূর্তের জন্য মায়া লাগে না। এরপরে যখন আমি বালু দিয়া 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 গলা পর্যন্ত একেবারে আটকা ফেললাম, আমার সন্তান হাতগুলো আর উঠাতে পারে না। বলে, আব্বু আমাকে উঠাও, আমার বলো ভয় লাগতেছে। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ,
বালু চাপা দিয়া যখন চলে আসবো আমার কানে বাজতেছে বাবা গো আব্বু আব্বু বলে আমাকে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই বাবা ডাক এখনো আমার কানের মধ্যে বাজে। এ কথা বলে কান্না করতেছে, রাসূলও কান্না করতেছে। এরপরে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত বড় অপরাধ, এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? আল্লাহর রাসূল কথা বলে না, মাথা উঠাতে পারে না। আল্লাহর রাসূল চোখের পানি দিয়া বুক ভাসায় ফেলছেন, দাড়ি মুবারক ভিজায় ফেলছেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল বলে, দাহিয়াতুল কালবি, যা করেছো করেছো। মুমিন বান্দার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, মুমিন বান্দার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তোমার কন্যাও জান্নাতে যাবে। আল্লাহর দরবারে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। রে ভাই, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার দিকে এক হাত আগায় যাও, আমি আল্লাহ তাআলা তোমার দিকে 2 হাত আগায়া যাব। কোন বান্দা যদি আল্লাহর দিকে 2 হাত আগায়া যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 10 হাত আগায়া যায়। কোন বর্ণনায় আসছে, কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আগায়। এই জন্য মসজিদে আসলেও আমল নামায় নেকি লেখা হয়, বান্দা ইবাদতের নিয়ত করলেও আমল নামায় নেকি লেখা হয়। বান্দা হজে যাওয়ার মতো সামর্থ্য নাই, বান্দা যদি নিয়ত করেছে আল্লাহ সামর্থ্য দিলে হজে যাব, বান্দা নিয়ত করেছে আল্লাহ তৌফিক দিলে নেক আমল করব, বান্দা নিয়ত করেছে আল্লাহ তৌফিক দিলে এই নেক আমলগুলা করব। বান্দা নিয়ত করতে দেরি হয়, আল্লাহ তাআলা তোমার আমার আমল নামার মধ্যে নেকি লিখতে দেরি করে না। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যেই বান্দা কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম হলো একটা অক্ষর, আল্লাহ রাসূল বলেন বলকে আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বলকে আলিফ লাম মিম হলো 3টা অক্ষর। বান্দা এক একটা অক্ষর যদি পড়ে, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 30টা নেকি লিখে দিবে। আমি জাতে কারিমা খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা কোরআন অনুযায়ী যদি আমল করে, বান্দা কোরআনের হালালকে হালাল জানলো, কোরআনের হারামকে বান্দা হারাম জানলো, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে দাখিল করাবেন। আল্লাহ রাসূল বলেন, শুধু কি তাই, ওই বান্দার পরিবার বর্গের মধ্যে এমন 10 জন বান্দা এমন ছিল যারা জান্নাতে যাবে না, বরং যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন বান্দাদেরকে সুপারিশ করায়া এরপরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করাবে। এই কোরআন নামক দামি এক কিতাব, এই কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে, সেই রাত্রির দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন।
এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই কোরআন যেই দেশে নাজিল হয়েছে সেই দেশের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই কোরআন যেই জাতির উপরে নাজিল হয়েছে সেই জাতির দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আল্লাহ তাআলা রমজান মাসের দাম বাড়ায় দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের দাম বাড়ায় দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। পড়েন না পারলে 10টা করে নাকি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই লাইলাতুল কদরের রাত্রিকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও দামি বানায় দিয়েছে। কোরআন যেই দেশে নাজিল হলো, কোরআন মক্কা মদিনায় নাজিল হলো, तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মক্কা মদিনার দাম বাড়ায় দিলেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা ইল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা মক্কা মদিনার দাম বাড়ায় দিলেন। কোরআন যে জাতির উপরে নাজিল হলো সেই জাতিকে আল্লাহ তাআলা দাম বাড়ায় দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, আমাদের দামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। কোরআন যেই বান্দা তেলাওয়াত করবে ওই বান্দার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। যেই বান্দা কোরআন অনুযায়ী আমল করবে ওই বান্দাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেই বান্দার বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত করাবে, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানা মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যেই বান্দা সন্তানকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখাবে, কিয়ামতের ময়দানে সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা এমন নূরের টুপি পরাবেন, নূরের টুপির আলো এত পরিমাণে হবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে পৃথিবীর আলো কি পরিমাণে তোমরা দেখতে পাও, এর চাইতেও বেশি আলো ওই নূরের টুপি পড়নেওয়ালা পিতা মাতাকে আল্লাহ তাআলা, কোরআন পড়নেওয়ালা সন্তানের পিতা মাতাকে আল্লাহ তাআলা দান করে দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আরো কিছু বলেন না। আল্লাহ রাসূল বলেন যেই বান্দা দুনিয়াতে কোরআন শিক্ষা করবে এবং যেই বান্দা কোরআন শিক্ষা করাবে আল্লাহ তাআলা তারও দাম বাড়ায় দিবেন। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয়, আসমানের নিচে জমিনের উপরে ওই বান্দার মতো দামি বান্দা আল্লাহর দরবারে কেউ না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কোন বান্দা যদি কোরআনুল কারীমের ছাত্র হয়ে যায় ওই বান্দার জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন হয় তোমার আমার পক্ষে সাক্ষী দিবে, না হয় এই কোরআন তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন বিপক্ষে কেমনে সাক্ষী দিবে? কোরআন নিজে তেলাওয়াত করতে পারি না, সকালবেলা মসজিদে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য ডাক দেওয়া হয়।
500 টাকা কোচিং এ পাঠায় বাবা মা সন্তানকে, রাত্র 3টার সময় টিফিন বানায়া ব্যাকপিডের মধ্যে ঝুলায় দেয়, কিন্তু সকালবেলা সন্তানকে কোরআন শিখার জন্য মসজিদে পাঠাইতে পারে না। ঠিক না বেঠে? মাদারীপুরের কথা কইতেছি, এই জায়গা আছে। চতুর্পাশে মসজিদে মসজিদে ডাক চলতে থাকে, কিন্তু বাবা মা সন্তানকে কোরআন চিনায় না। ওই বাবা মা সন্তানের হাতে মোবাইল দিয়া দেয়, কখনো বলে না বাজান যা মসজিদে যা। আগে দেখতাম অনেক মা সন্তান আসতে চায় না, রেহালটা কায়দাটা বুকের মধ্যে নিয়ে সন্তানকে আদর করতে করতে মসজিদে দেয়া যায়, কিন্তু মসজিদের মাইক থেকে ডাক চলে আসে, কিন্তু সন্তান মসজিদ আসে না। সন্তান আল্লাহর ঘর চিনায় না। এই কারণে সন্তানের বাবা মায়ের ইন্তেকালের পরে জায়গা জমি ভাগ বটোয়ারা হয়ে যাবে। ওই সন্তান বিনা ওযুতে, বিনা সূরায়, বিনা গোসলে ওই বাবা মাকে কবরে দাফন করবে। ঠিক না বেঠে? এই জন্য পরকালে যদি মুক্তি চাই, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, কোন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হবে, মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে, ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে, বাম পাশে রোজা দাঁড়িয়ে যাবে, অন্যান্য নেক আমলগুলো পায়ের কাছে গুড়গুড় করতে থাকবে। আযাবের ফেরেশতারা যখন চলে আসবে, ওই কোরআন বলবে, নামাজ বলবে, রোজা বলবে, এই বান্দাকে আজকে ডিস্টার্ব করা যাবে না, এই বান্দা আজকে আরামে ঘুমাইতেছে। আযাবের ফেরেশতা বলবে, মান আনতা, তুমি কে? কোরআন বলবে, আমি কোরআন। নামাজ বলবে, আমি নামাজ। রোজা বলবে, আমি রোজা। বলে, তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলবে, দুনিয়ার মধ্য থেকে এই বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি বান্দা কোরআনকে ভালোবেসেছে, আমি বান্দা কোরআনকে মহব্বত করেছে, আজকে এই কোরআন, আমি নামাজ, আমি রোজা, এই বান্দার জিম্মাদার হয়ে গেলাম। আযাবের ফেরেশতা বলবে, কতক্ষণ তুমি থাকবা? কোরআন বলবে, নামাজ বলবে, রোজা বলবে, এই বান্দাকে জান্নাতে ঢুকানোর আগ মুহূর্ত পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য দূরে যাব না। ই কালামে জিন্দা কুরআনে আকিব হিকমতে ও লা ইয়াজালু কাদিম জামিউল ইলম ফিল কুরআন তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নয়না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, শেষ কথা বলে যাই, আল্লাহ তাআলা যে কালাম দুনিয়ার মধ্যে নাজিল করলেন, এই কালামকে মহব্বত করলে লাভ আছে নাকি নাই? কোরআন পড়তে পারি না, সূরা ইখলাস 3 বার যদি পড়ি, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে এক খতম কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কোন বান্দা যদি একবার সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 খতম কোরআন খতমের সওয়াব দান করবেন। কোন মাইয়িতের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই মাইয়িতের সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই মাইয়িত আসানের সাথে তার ইন্তেকাল হয়ে যাবে। আজকে জিন্দগির সব বুঝলাম, জায়গা জমির মাপ বুঝার জন্য বারে বারে তাহের আমিনের কাছে দৌড়াই, বারে বারে উপজেলার মধ্যে দৌড়াই, বারে বারে ভূমি অফিসের মধ্যে যাই, কিন্তু আজকে কোরআন বোঝার জন্য, কোরআন শেখার জন্য একবারের জন্য ইমাম সাহেবের সাথে বলি না, হুজুর আমার সূরাটা হইতেছে কিনা? নামাজে 4টা সূরা আত্তাহিয়াতু থেকে শুরু করে, হুজুর একটু বলেন এই সূরাগুলো আমার শুদ্ধ হয় কিনা। কষ্ট পাইবেন কইলে? আমি 1 বছর ওভার হইল, একটা লোক আমার কাছে বলল না, হুজুর আমার আত্তাহিয়াতুটা শুনে। কইছেন আপনি? হ্যাঁ হইতে পারে। বলে না, হুজুর আমার একটু দুরূদ শরীফটা শুনে। বরং হুজুরের ভুল ধরে রাগ হয় না, এটা কইলে কইতেছে না, চাপায় রাখি। এইগুলো বাইরে গেলে কই, কত যত রাগ আছে জারি, এনে কম যাব না।
এই জন্য আখিরি কথা হইল, সর্বশেষ কথা, সেটা হইল মক্তবে আসে 2.5 জন। কয়জন? মানে 2 জন আর অর্ধেক, মানে অর্ধেক মানে একেবারে কেনা কাতরা কথা কইতে পারে না এমন একটা, আর 2 জন। অথচ এলাকায় কি 2টা বাচ্চা? শুনেন, এমনিতে আলহামদুলিল্লাহ অভিযোগ নাই যে হুজুর পড়ায় না, এরকম না। কেন আসে না আমিও জানি না। যদি অভিযোগ থাকেও তাহলে বলবেন হুজুর এভাবে পড়াইলে ভালো হয়, এমনি পড়াইলে সুন্দর হয়, তাহলে ইনশাআল্লাহ সেভাবে আমলে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হাতে ব্যথা হইলে, হাত তো কাইটালাম না, কি বলেন? হাতে ব্যথা হইলে ব্যথা আমরা কি করি? নিরাময় করি নাকি? তো এই জন্য যদি হুজুর আমার ছেলেটা আসে না, কাউরে বাবা বইলা, কাউরে সোনা বইলা, কাউরে বুকে জড়ায়, কাউরে চুমা দিয়া, কাউরে চকলেট দিয়া আদর কইরা কিভাবে মসজিদে আনা যায় চেষ্টা ফিকির করা। এই জন্য একতরফা চেষ্টা করলে তার হইব না, কি বলেন? আমারও চেষ্টা লাগবো, গার্জিয়ানেরও চেষ্টা লাগবো। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে হাত জোর করে অনুরোধ করব, সন্তানদেরকে মসজিদে পাঠান, সন্তানদেরকে কোরআন চিনান, অবহেলা করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়া।